আসসালামু আলাইকুম। ডিউটি শেষে ক্লান্ত শরীরে অফিস থেকে বের হয়ে যখন দেখি শীত তার কুয়াশা দিয়ে আমাকে স্বাগতম জানাচ্ছে, তখন সাথে সাথে আমার মন বলে ওঠে, ফাহিম এখনই তো ঘোরার সময়। মনের ডাকে সাড়া দিয়ে ঘোরার ইচ্ছা মাথায় রেখেই বাসায় গেলাম। ভ্রমণের স্থান গাজীপুর, তাই ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনে করে রওনা দিলাম গাজীপুরের উদ্দেশ্যে। আমাদের জয়দেবপুর স্টেশনে নামার কথা থাকলেও আমরা নামতে পারিনি, কারণ আমরা ট্রেনের মধ্যে জানতে পারি ট্রেনটা জয়দেবপুর স্টেশনে দাঁড়াবে না। তখন আর কি করার, ট্রেনের সাথে আমরাও চললাম ময়মনসিংহ স্টেশনের দিকে। ভাগ্য আমাদের ময়মনসিংহ পর্যন্ত পৌঁছাই দিল না, তাই ত্রিশাল স্টেশনের কিছুটা আগেই আমাদের ভাগ্য মাটিতে নামিয়ে দিল। আর তাই আজকের জন্য এখান থেকে আমাদের ট্রেন জার্নি সমাপ্তি ঘটল। জার্নির শুরুতে আমি একা থাকলেও ভাগ্য এখানে আমাকে আরো 3টি বন্ধু পাইয়ে দিয়েছিল। আর এখানেই আমাদের শুরু হয় নতুন এক পথচলা। রেলওয়ে স্টেশন থেকে আমরা অনেকটা দূরে থাকার কারণে আমরা রাস্তায় এসে স্টেশনে যাওয়ার জন্য কোনো কিছু পাবো নাকি এই আশায়। পরে এই ভ্যানালা মামা আমাদের বোঝাচ্ছিল রাস্তায় কিভাবে যেতে হয়, আর ওনার সাথে দুষ্টুমি করতে করতে আমরা চলে যাই স্টেশনে। আমার বাড়িতে ওই জায়গায় চেয়ারম্যানের পোলা, আমি চেনেন না আমারে? চেনেন না আমারে? না, আমি দুঃসম্পর্কের পোলা। এই হলো দুঃসম্পর্কের জামাই। বাবার পাপে ভ্রমণ, জয়দেবপুর নামার কথা ছিল, চলে আসছি কই ময়মনসিংহ। না আমরা এভাবেই মজা ও দুষ্টুমি করতে করতে আমরা এগিয়ে যাই শ্রীপুর রেল স্টেশনের দিকে। প্রথমবারের মতো সবার মধ্যে ছিল একটা নতুন অভিজ্ঞতা, কারণ আমরা সবাই চলন্ত ট্রেন থেকে লাফিয়ে এখানে নেমেছিলাম। ভাই কই যাইতেন আপনি? আমি যাইতাম টাঙ্গাইলে, ফার্স্টে জয়দেবপুর নেমে ওখান থেকে চন্দ্রা যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন দাঁড়ায়নি, ভাগ্যক্রমে চলে আসছে শ্রীপুর। আল্লাহ, আমরা হলো 4 হতভাগা আজকে একসঙ্গে। আমরা ঘুরতে বেরিয়ে গেছি আচমকা, সবগুলোরই নামার কথা ছিল জয়দেবপুরে, কিন্তু দুর্ভাগ্য, আল্লাহর কি ইচ্ছা, আমরা সবগুলো আজকে গাজীপুরের লাস্ট সীমানায় চলে আসছি। আয়শা, তারপরে এই যে আমাদের 2 ভাই, ভাইয়ের সঙ্গে পরিচয় হলাম। ভাই আপনার কি নাম? নাম আমি ভাইয়ের নাম সাফি। হচ্ছে সুজন, সুজন ভাই। আর আমি হচ্ছি সাফি। সাফি ভাই। যাক, একটা সুন্দর একটা, ও এটা হচ্ছে এটা আমার ভাই, আমরা একসঙ্গে আসছিলাম, আমার কলিগ মোহাম্মদ হাসান, হাসান বাবু, রাইট? স্টেশন থেকে বেরিয়ে আমরা সাতখোলা রিকশায় রওনা দিই মাওনা চৌরাস্তার উদ্দেশ্যে। রিকশাতে ওঠার আগে আমাদের রাফি ভাই আমাদের সবার জন্য সিঙ্গারার ব্যবস্থা করে। পরে রিকশা রেস্টুরেন্টের মধ্যে আমাদের চলে সবার সিঙ্গারা পার্টি, আর চলে সিঙ্গারা খেতে খেতে অনেক ধরনের আড্ডা ও মজা। শীতল বাতাসে ধোয়ারা গরম সিঙ্গারার কামড়ে আমাদের আড্ডা ভালোই জমে উঠেছিল। আর আড্ডা দিতে দিতে আমরা চলে আসি মাওনা চৌরাস্তায়। আর তো ওইখান থেকেই আমাদের পথ দুভাগে বিভক্ত হয়ে যায়। মাওনা চৌরাস্তা থেকে বাসে করে আমরা চলে যাই গাজীপুর চৌরাস্তা। সেখান থেকে সিএনজিতে করে আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থল জয়দেবপুরে পৌঁছাই। জীবনের সবকিছু নিজেদের ইচ্ছে মতো হয় না, তাই আমরা মন খারাপ করি। আসলে আল্লাহ আমাদের জন্য যা করেন তা অবশ্যই ভালোর জন্যই করেন। আর তাই আমি এই সুন্দর দুনিয়ায় রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হয়ে গেলাম আজ, যা আমার ঠোঁটে মাঝে মাঝে হাসি হয়ে দেখা দেবে।
আলহামদুলিল্লাহ আজকের এই দিনের জন্য।